বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি ভিয়েতনামের হো চি মিন সিটি থেকে সিডনি যাব। প্রচণ্ড ভিড়, কেন ভিয়েতনামে প্রচুর ট্যুরিস্ট আসে। আমি ইমিগ্রেশন কাস্টমস শেষ করে লাউঞ্জে আসলাম। এটা ভিটজেট এয়ারলাইন। আমি এই ফ্লাইটে করে যাব। আর এই ভিটজেট এয়ারলাইন এটা 2011 সালে শুরু হয়েছে, 25শে ডিসেম্বর থেকে। এবং তাদের এখন প্রায় 98টি এয়ারক্রাফট রয়েছে এবং প্রতি বৎসর প্রায় 28 কোটি প্যাসেঞ্জার তারা ক্যারি করে 56টি গন্তব্যে, ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল। আসলে ভিয়েতনাম একটা উন্নয়নশীল দেশ, যেটা এশিয়ার একটা বড় চমক। কেন এটা বাংলাদেশের চেয়ে কয়েক গুণ বড়। এর আয়তন 1,27,932 মাইল এবং জনসংখ্যা মাত্র 10 কোটি, যে একটু বেশি, 10,23,00,000। তা আমি এখন এয়ারলাইন্সের মধ্যে প্রবেশ করছি। এখানে এয়ার হোস্টেস তিনি আমাদের বোর্ডিং কার্ড চেক করছেন। আর ভিয়েতনামের অধিকাংশ লোক 86% তাদের কোনো ধর্ম নেই। 6% খ্রিস্টান, প্রায় 5% বুদ্ধিস্ট এবং অন্যান্য ধর্মাবলম্বী। এটা একটা বাজেট এয়ারলাইন্স, কিন্তু আমি দেখেছি ইউরোপ বা ল্যাটিন আমেরিকার চেয়ে অনেক ভালো সার্ভিস এদের। আমি মাত্র $173 দিয়ে লাওস থেকে আমি সিডনি পর্যন্ত আমার টিকিট ক্রয় করেছি। লাওস থেকে ভিয়েতনাম যেতে প্রায় 2 ঘন্টা এবং ভিয়েতনাম থেকে সিডনি 8.5 ঘন্টার ফ্লাইট। আমি পে করেছি মাত্র $174। এটার কোনো মনিটর নাই। আমি একবার খাবার নিলাম এয়ারক্রাফটে, এটা $12 দিয়ে আমি কিনে নিলাম, সাথে কফি। আমরা প্রায় সিডনি চলে আসছি। অল্প কিছুক্ষণের মধ্যেই সিডনিতে আমরা ল্যান্ড করব। এটা সকালবেলা, এখন সকাল 8টা বাজে। এখানে এয়ার কানাডার একটা এয়ারক্রাফট আমাদের বিমান ল্যান্ড করছে। খুব সুন্দর ওয়েদার সিডনির। আমি আমার ইমিগ্রেশন সেরে এখন বের হচ্ছি। এখানে আরও কিছু লোক তারা ইমিগ্রেশন করছে। এটা আমি নিজেই অটোমেটিক মেশিন থেকে ইমিগ্রেশন শেষ করলাম। এখানে কিছু প্যাসেঞ্জার তারা তাদের ইমিগ্রেশন করছে। আমি এখন বাইরে বের হয়ে আসছি। আমার এক ফ্রেন্ড সে আমাকে পিক আপ করেছে, তো কিছুটা সময় রয়েছে। আমরা এই জন্য এয়ারপোর্টের কাছেই একটা পার্কে গিয়ে বসলাম। এখানে বেশ কিছু পাখি তারা এই জলাশয়ে খেলা করছে, উঠছে, নামছে, মাছ শিকার করছে। এখন আমরা চলে আসছি একটা বিচে, বন্ডি বিচ। এটা সিডনির একটা বিখ্যাত। এই ভাই ইনি আমাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করেছে। ওনার সাথে আজকে দুপুর পর্যন্ত থাকবো, লাঞ্চ করব। এটা সিডনি হারবারের কিছু দৃশ্য। সিডনি হারবার একটা বিখ্যাত, কারণ এটা অপেরা হাউজের জন্য বেশি বিখ্যাত। এই জন্য যারা সিডনি আসে সকলেই অন্তত এখানে একটু ঘুরতে আসে। আর আমি সিডনিতে আমার ট্রানজিট একদিন, 1 রাতের চেয়ে একটু বেশি, প্রায় 30 ঘন্টা। কেন আমি আগামী দিন দুপুর 2টায় আমি এখান থেকে ফিজিতে চলে যাব। এটা 2টা কারণ। কেন আমি সরাসরি যদি আমি ফিজিতে টিকিট কাটি আমাকে অনেক টাকা পে করতে হতো, যার জন্য আমি এখানে ট্রানজিট হয়ে যাচ্ছি। এটা অপেরা হাউস পিছন থেকে।
আমার আরেকটা ভিডিও আছে প্রায় 2 বছর আগের, সেখানে আমি আরও বেশি করে এই অপেরা হাউসটা দেখিয়েছি, যার জন্য এখন আর আমি বেশি দেখালাম না। এটা সিডনি সেন্ট্রাল শহর, আমি সেন্ট্রালেই রয়েছি। আমার বন্ধু আমাকে এখানে নামিয়ে দিয়ে গেল, কেন আমার এটা হোটেলে চেক ইন করার জন্য আমি যাচ্ছি। এটা সেলফ চেক ইন, নিচে আবার ক্যাসিনো বার। আমি আমার রুমের দিকে যাচ্ছি। এখানে বসার জায়গা, সিঙ্গেল রুম, কিন্তু আমাদের কমন বাথরুম, টয়লেট। আমি আমার রুমে ঢুকলাম, ছোট রুম বাট খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। কেন আপনারা জানেন সিডনি হোটেল ভাড়া খুব এক্সপেন্সিভ, আর আমি যখন একা ট্রাভেল করি আমি চেষ্টা করি বাজেট হোটেলে থাকতে। আর এই রুমের ভাড়া $82, ব্রেকফাস্ট ছাড়া, শুধু রুম রেন্ট। এটা সিডনি সেন্ট্রালের কিছু অংশ। এটা পরের দিন সকালবেলা আমি হাঁটতে বেরোলাম, এখানে আমি কিছু ফুল দেখলাম, খুব সুন্দর। এটাকে জ্যাকান্ড্রা ফ্লাওয়ার বলে, এটা অক্টোবর নভেম্বরে ফোটে। এটা সাধারণত সাউথ আমেরিকায় প্রচুর দেখা যায়, এবং অস্ট্রেলিয়ার সিডনিতেও এটা প্রচুর রয়েছে। এবং এটা যখন মাটিতে পড়ে খুব সুন্দর নরম থাকে, তুলার মতো। এটা সেন্ট্রাল স্টেশন। আমি এই স্টেশন থেকে সিডনি এয়ারপোর্টে যাব। এই হোটেলটা আমি গত বছর যখন সিডনিতে এসেছিলাম তখন ছিলাম 2 রাত। এটা একদম সেন্ট্রাল স্টেশনের কাছে, সেখান থেকে দেখা যায়। হঠাৎ করে দেখে মনে হলো, তাই একটু ছবি নিয়ে নিলাম। এখান থেকে লং ডিস্টেন্সের ট্রেনগুলি ছাড়ে। এগুলি লং ডিস্টেন্সের ট্রেন। সিডনির ট্রান্সপোর্টেশন খুবই ভালো, ট্রাম রয়েছে, বাস রয়েছে, ট্রেন রয়েছে, এবং আপনি যে কোনো বাস বা ট্রেন বা ট্রামের ভাড়া আপনি ক্রেডিট কার্ড দিয়ে পে করতে পারবেন, আপনাকে অন্য কোনো কার্ড বা টিকিট কেনার দরকার নেই। এখানে আমি আমার ক্রেডিট কার্ড পাঞ্চ করে আমি ঢুকে যাব। এখান থেকে এয়ারপোর্ট খুবই কাছে, প্রায় 15-20 মিনিট সময় লাগবে। এটা ট্রেন, খুব সুন্দর ট্রেন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা চলে এসেছি সিডনি এয়ারপোর্ট স্টেশনে। এখানে বড় করে SYD মানে সিডনি লেখা রয়েছে, এটা সিডনি এয়ারপোর্ট। আমার হাতে বেশ কিছু সময় আছে, এখানে আমি লাউঞ্জে যাব, লাউঞ্জে গিয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে আমি 2টার ফ্লাইট ধরবো। তো নেক্সট ভিডিওতে দেখা হবে ফিজিতে। বন্ধুরা ভালো থাকবেন সবাই, সকলকে আরেকবার ধন্যবাদ।